দেশের তাপমাত্রা আবারও কমতে শুরু করেছে। কোথাও কোথাও বইছে শৈত্যপ্রবাহ। বিশেষ করে উত্তরের কয়েকটি জেলায় অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা। প্রভাব পড়েছে জনজীবনে, বিশেষ করে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগের সংখ্যাও। উত্তরের শীতের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, পঞ্চগড়ে শীতের তীব্রতা কেমন দেখছেন আজ এবং জনজীবনে এর প্রভাব কেমন পড়ছে? আয়শা, শুভ সকাল। পঞ্চগড়ে গতকালকে কিন্তু নিম্ন শৈত্যপ্রবাহ মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল, কিন্তু আজকে কিন্তু তাপমাত্রার কিছুটা উন্নতি হয়েছে। আজকে কিন্তু আর মৃদু শৈত্যপ্রবাহ নেই। আজকে সকাল 6টায় কিন্তু তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশা এবং ঠান্ডার যে তীব্রতাটা সেটা কিন্তু কমেনি, সেটা কিন্তু বিরাজমান রয়েছে। কুয়াশায় কিন্তু আচ্ছাদিত সবকিছু। আপনি নিশ্চয়ই দেখছেন যে একেবারে গ্রামাঞ্চল সহ কিন্তু কুয়াশায় আবৃত হয়ে আছে সবকিছু। মানুষজন কিন্তু খুব একটা ঘর থেকে বের হচ্ছে না এই সকাল বেলাতেই। তবে আসার কথা হচ্ছে যে পূর্ব আকাশে কিন্তু সূর্যের আভা আমরা লক্ষ্য করছি, এবং গতকালকেও যেমন সূর্যের রোদ দেখা গিয়েছিল, আজকে কিন্তু সেরকম একটা সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া অফিস আমাদেরকে যেটা জানাচ্ছে যে যেহেতু মাঘ মাস, কাজেই মাঘ মাসে কিন্তু শীতটা আরো কনকনে শীত অনুভূত হবে এই জেলায়, এবং হাড় কাঁপুনে শীত এবং মাঝারি তীব্র বা মৃদু শৈত্যপ্রবাহ, এটা ক্রমাগত এই শৈত্যপ্রবাহগুলো চলমান থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন শীতের কারণে। এবং বিশেষ করে রাতে আজকে কিন্তু আহ, একেবারে বৃষ্টির মতো কিন্তু শিশির ঝরে পড়েছে, এবং শিশিরের কারণে কিন্তু রাস্তাঘাট একটু ভেজা ভেজা মনে হচ্ছে আজকের এই রাস্তাঘাটগুলো। তো এই এবং সামনের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির জন্য কিন্তু সবাইকে সাবধান, সতর্ক এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করার জন্য আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। এই ধরনের পরামর্শই তারা দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। আয়েশা, আপনার কাছে। হায়দার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে শীত মৌসুমে খেজুরের রস থেকে নিপা ভাইরাসের সতর্কতা জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাব উদ্দিন লালন। লালন, খেজুর রস পাড়তে গাছিরা কি ধরনের সতর্কতা অবলম্বন করছেন জানাবেন। আয়শা, আপনাকে জানিয়ে রাখি, কুষ্টিয়া সহ এই অঞ্চলের, বিশেষ করে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা সহ এই অঞ্চলের মাটি কিন্তু খেজুর গাছের জন্য। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বেশ উপযোগী, ফলে কিন্তু এই অঞ্চলে আসলে প্রচুর খেজুর গাছ জন্মায়, এবং এই গাছগুলো থেকে কিন্তু আসলে এই যে শীত মৌসুমে গাছিরা কিন্তু আসলে খেজুরের যে রস, সেই রসটি কিন্তু আসলে সংগ্রহ করে থাকেন। তো এই খেজুর রস থেকে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব বা ছড়ানোর বিষয়টি সামনে আসার পর থেকে কিন্তু গাছিরাও কিছুটা আসলে সচেতন হয়েছেন। আমি তাদের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে আসলে তারা বলছেন যে এক ধরনের প্লাস্টিকের নেট তারা ব্যবহার করেন, যেটি আসলে বাদুড় বা অন্যান্য যেসব কীটপতঙ্গ রয়েছে সেটির হাত থেকে খেজুর রসকে আসলে রক্ষা করার জন্য, যাতে সরাসরি বাদুড় বা অন্যান্য কীটপতঙ্গ এই খেজুর রসের সংস্পর্শে না আসতে পারে। তো আমি এখানে গাছিরা যেটি বলছেন যে আসলে সকালবেলা যে রসটি সেবন করা মানে পান করা হয়, সেই রসগুলো কিন্তু আসলে তারা অত্যন্ত সতর্কতার সাথেই কিন্তু আসলে সন্ধ্যা বেলা বা বিকেল বেলা, আগের দিন বিকেল বেলা বা সন্ধ্যা বেলাতেই কিন্তু তারা এই নেটগুলো দিয়ে খুব সুন্দরভাবে তারা ঢেকে রাখেন। ফলে তারা দাবি করছেন এই রসগুলো ঝুঁকিমুক্ত। আর পাশাপাশি যে রসগুলো থেকে আসলে গুড় তৈরি করা হয়, যেহেতু গুড়গুলো জ্বালানো হয় 80 থেকে 90 বা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে জ্বালানোর ফলে সব ধরনের ভাইরাসই আসলে নির্মূল হয়। তো সেই ক্ষেত্রে এই রস থেকে তৈরিকৃত গুড়েও কিন্তু আসলে কোনো ঝুঁকি নেই। আমি একটু একজন গাছির সাথে কথা বলতে চাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে আপনারা নিপা ভাইরাস সম্পর্কে জানেন কিনা, বা নিপা ভাইরাস প্রতিরোধে আপনারা কি ধরনের ব্যবস্থা নেন? জি, নিপা ভাইরাস সম্বন্ধে আমরা অবগত আছি। আমরা যে কাঁচা রসগুলো মানুষকে খাওয়াই, এগুলো খুব সুন্দরভাবে নেট দিয়ে ঢেকে রাখি। আর পাশাপাশি আমরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
জানতে পেরেছি যে এই রস আগুনে জ্বালায় গুড় বানাইলেও এটায় কোনো ভাইরাস থাকে না। শুনছিলেন আয়শা, আসলে একজন গাছি বলছিলেন যে তারা কিন্তু এই নিপা ভাইরাস সম্পর্কে সচেতন, তো এই রস এবং গুড় সংগ্রহের ক্ষেত্রে তারা কিন্তু আসলে সতর্কতা অবলম্বন করেন এবং তারা নিরাপদ গুড় এবং নিরাপদ রস আসলে মানুষকে খাওয়ানোর ব্যাপারে কিন্তু সচেতন আছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার খেজুর রস সংগ্রহ এবং নিপা ভাইরাস সচেতনতা নিয়ে সর্বশেষ। লালন, আপনাকে ধন্যবাদ।